সালামু আলাইকুম। একটি বিষয়ে খুবই অবাক হলাম। আর বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে দেওয়া যে ভাষণটা ৩৬ মিনিটের, নিশ্চয়ই এই ভাষণটা আপনারা শুনেছেন। কিন্তু এই ভাষণটা ৩৬ মিনিট ধরে আপনারা শুনলেও আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেন নাই। আর সেই বিষয়টা হচ্ছে যে এই ৩৬ মিনিটে আমরা কথা বলতে যেমন বা এই ধরনের কিছু শব্দ আমাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য আমরা নিয়ে আসি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩৬ মিনিটের ভাষণে এরকম বা কোনো শব্দ নাই, কোনো বিটিভির ঝিরঝিরি নাই, কোনো আগেকার রেডিওর মতো শোঁ শব্দ নাই। এত এত ক্লিয়ার হয়েছে। ৮৪ বৎসর বয়সের একজন মানুষ এত সুন্দর করে একটা ভাষণ প্রেজেন্টেশন করেছে। সত্যিই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধার পরিমাণটা অনেক গুণ আমার বেড়ে গিয়েছে। আপনারা যদি পছন্দ না হয় আমার কথাটা, আবারও ভাষণটা একবার একটু দেখবেন। ৩৬ মিনিটের ভিতরে একটা বারও কোথাও বা শব্দ সে নিয়ে আসে নাই। এটা খুবই অ্যাস্টনিশ হওয়ার মতো একটা বিষয়। কারণ আপনি যখন কথা বলবেন, আপনি যদি ৫ মিনিট বা ১০ মিনিট কথা বলেন, তখন এই ৫ মিনিট বা ১০ মিনিট কথা বলার ভেতরে আপনার এই ধরনের শব্দ আপনার মাথায় নেটওয়ার্ক পাওয়ার জন্য আপনাকে বলতে হবেই। কিন্তু সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অনবদ্য মানে কি বলবো আমি? মানে আমি বিষয়টা দেখে ভাষায় হারিয়ে ফেলেছি যে এত সুন্দর করে এত বয়স্ক একজন মানুষ কিভাবে প্রেজেন্টেশন করতে পারে। আর তার যে ভাষণটা বা তার যে বক্তৃতাটা এটা যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশের টপ টু বটম সে এমন কোনো কিছু নাই যে তার ভাষণের ভিতরে বাংলাদেশের এই চিত্রটা নিয়ে আসে নাই। এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে। এই সংখ্যালঘুর কথা বলেন, সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতির কথা বলেন, এই যে প্রত্যেক বৎসর ২৫ লক্ষ বেকার যোগ হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে সেইটা বলেন। প্রত্যেকটা বিষয়ই এর মধ্যে সে এমন সুন্দর করে ইনক্লুড করেছে। শুধু এটাই না, বাংলাদেশের প্রত্যেকটা তো স্তর বাই স্তর সে নিয়ে আসছে কথাগুলো। এছাড়াও তিনি বিশ্বের যে সমস্যাগুলো আছে, কি করলে গোটা বিশ্বের মানুষ ভালো থাকবে, এবং সর্বশেষ জলবায়ুর যে বিষয়টা তিনি নিয়ে আসছে, এবং জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, এই দেশগুলোর কথা সে বলেছে। সে বলেছে ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে বিষয়টা, এবং আরো একটা সুন্দর বিষয় যে বিসমিল্লাহ শেখ হাসিনা তুলে দিতে চেয়েছিল আমাদের সংবিধান থেকে, সেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কিন্তু তিনি তার ভাষণটা শুরু করেছিল। যাই হোক, এরকম একজন মানুষকে যে আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, এটা সত্যিই গর্বের। আমরা যদি মানুষ চিনতে ভুল না করি, তাহলে বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশটাকে স্বাধীন করলো, এবং এই স্বাধীনের দেশের একজন প্রধান উপদেষ্টা হিসেবে তারা যে এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেছেন, সত্যি এই ছাত্ররাও প্রশংসার দাবিদার। সত্যি তিনি একজন যোগ্য মানুষ আমাদের দেশের জন্য, যে প্রকৃতপক্ষেই তার মন থেকে, তার অন্তর থেকে, তার হৃদয় থেকে চায় যে বাংলাদেশ একটি সুন্দর দেশ হোক, বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক এবং সুন্দর থাকুক। সেটা জাতিসংঘের এই ভাষণ অন্তত পক্ষে যারা শুনেছেন ৩৬ মিনিটের, তারা একটু হলেও উপলব্ধি করতে পেরেছেন তার ভাষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে ভালোবাসার যে বহিঃপ্রকাশটা তিনি সেটা কিভাবে ব্যক্ত করেছেন।